আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের এই ক্লাসে। আজ আমরা এই ক্লাসে শিখব সি এর উচ্চারণ কেন তালিবি শয়ের মতো হয়। আমরা এই ক্লাসে শিখব সি এই লেটারের পর যদি সি লেটারের পর যদি আই এ অথবা ই এ থাকে তাহলে সি লেটারের উচ্চারণ তালিবি শয়ের মতো উচ্চারণ হবে। আমরা এখন এক্সাম্পল সহকারে আমরা দেখব যেমন কিভাবে সি এর উচ্চারণ তালিবি শ বাংলা অক্ষরের মতো হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি লেটার সোশ্যাল। তো সোশ্যাল এই সি এর পরে আমরা সি এই লেটারের পরে আছে আই এ। তো আই এ এজন্য আমরা তালিবের শ এর মতো উচ্চারণ হয়েছে সি লেটারের, যেমন এস ও সি আই এ এল সোশ্যাল। তো সোশ্যাল এই লেটারের সি এ লেটারের পর আমরা দেখতে পাচ্ছি যে আই এ লেটারটি আছে, এজন্য সি এর উচ্চারণ তালিবের শ এর মতো উচ্চারণ হয়েছে। এখন আমরা আরো একটি লেটার দেখি, যেমন ওশান, ও সি ই এ এন, ওশান এই লেটারের সি লেটারের পরে ই এ আছে, এজন্য সি লেটারের উচ্চারণ তালিবের শ এর মতো উচ্চারণ হয়েছে। তারপর আরো একটি লেটার দেখি আমরা, যে যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা মিউজিশিয়ান। মিউজিশিয়ান এই ওয়ার্ডের মধ্যে যে এম ইউ এস আই সি আই এ এন, মিউজিশিয়ান এই লেটারের পর সি লেটারের পরে আই এ আছে, বাউল হিসেবে আছে, এজন্য আই এ থাকার কারণে সি লেটারের উচ্চারণটা বাংলা অক্ষর তালিবের শ এর মতো হয়েছে। তো আমরা এই ক্লাসে আমরা জানতে পারলাম যে সি লেটারের উচ্চারণ তালিবের শ এর মতো হয়, আবার কখনো দন্ত শ এর মতো হয়, আবার কখনো ক এর মতো হয়। আমি অন্য একটি ক্লাস করেছি সি লেটারের উচ্চারণ কেন দন্ত শ এর মতো হয়। তো আমরা এই ক্লাসে আমরা শিখতে পারলাম যে সি লেটারের পরে যদি আই এ অথবা ই এ থাকে তাহলে সি লেটারের উচ্চারণ হবে তালিবের শ এর মতো উচ্চারণ হবে। যদি কোনো ওয়ার্ডের মধ্যে সি লেটারের পরে যদি আই এ অথবা ই এ থাকে তাহলে সি লেটারের উচ্চারণ হবে তালিবের শ এর মতো উচ্চারণ হবে। তো আমরা এই ক্লাসে শিখতে পারলাম যে সি লেটারের উচ্চারণ তালিবের শ এর মতো হয়। আমরা অন্য একটি ক্লাসে আমরা ইনশাল্লাহ শিখবো সি এর উচ্চারণ কেন বাংলা অক্ষর ক এর মতো হয়। তো ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।